আসুন। ও ভুলে গেছি। আবহাওয়া ওরকম গরম না তো, ওই জন্য টের পাইনি। ওকে, বাইরে বৃষ্টি হচ্ছে না? আচ্ছা, সো আজকে আমরা দেখা হচ্ছে ক্লিপিং পাথ, ঠিক আছে? তো কিভাবে পেইন টুলের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ওকে, তো বিভিন্ন প্রোডাক্ট আছে আমাদের যে পেইন টুলের মাধ্যমে বলে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেয় যে আমার ক্লিপিং পাথ করে দাও, মানে এই ব্যাকগ্রাউন্ডে মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দাও, ঠিক আছে? সে অনলাইনে এটা সাবমিট করবে। ওকে, তো অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে তুমি আমার পিএসডি ফাইল জমা দাও, মানে শুধু পাথটা করে তুমি আমাকে পিএসডি ফাইল জমা দাও। আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে তুমি পাথটা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাকে পিএনজি ফাইলটা জমা দাও, মানে পিছনে করে ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু হ্যাঁ পিএসডি নইলে পিএনজি, ঠিক আছে? সো এখন দেখেন কিভাবে পাথ করে। সো পাথ করার জন্য আমাকে ইউজ করতে হবে পেইন্ট টুল। সো আমাদের ইলাস্ট্রেটর যে পেইন্ট টুল ছিল আর ফটোশপের যে পেইন্ট টুল সেম টু সেম, একই কাজ করে, শুধু একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে কি আমরা যে এক্সট্রা মাথাটা কেটে দিই না, এখানে এক্সট্রা মাথা কাটতে হলে আমাদের অল্টার প্রেস করে ধরে তারপরে ক্লিক করতে হয়, মনে থাকবে? তো দেখেন অ্যাজ এক্সাম্পল, আমি মনে করি যে রাউন্ড একটা কর্নার নিলাম, তাই না? এবার এক্সট্রা মাথা কাটতে হলে আমি এখানে ক্লিক করলে কাটবে না, অল্টার প্রেস করে দেখেন, যখন আমি অল্টার প্রেস করবো আমার মাউসের নিচে আরেকটা মাউস হচ্ছে, দেখছেন? ক্লিক করলে কেটে যাবে। ওকে, অথবা আপনি এরকম ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে, কাটবে না, ঠিক আছে? ওকে, তো এখন দেখেন প্রথমে আমরা যে পাথ করব, পাথ করার জন্য আমরা পাথ যে স্লাইডটা এটা অন করে নেব। উইন্ডোজে এখানে পাথ নামে একটা স্লাইড আছে, পাথ, দেখছেন? তো পাথে যাওয়ার পর এখানে দেখেন আমার অলরেডি পাথ করা আছে একটা, তো আমি এটা ডিলিট করে দিই। ওকে, ডান। ইয়েস, সো আমি এটা ডিলিট করে দিলাম। এবার আমি শুরু করি। ওকে, তো যখন আমি এখানে এটা ক্লিক করব, তো এখানে দেখেন একটা ওয়ার্ক পাথ নামে একটা অপশন চলে আসছে, ঠিক আছে? আমি এটাকে যদি আপনি ওয়ার্ক পাথে রেখে সেভ করেন পিকচারটা, তাহলে কিন্তু এই পাথটা চলে যাবে, আর পাবেন না। তো আমাকে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে এর উপর, পাথ 1, অথবা আপনি যে কোনো নাম, হয় পাথ 1 দিবেন অথবা যে কোনো নাম দিবেন, ঠিক আছে? দেন ওকে প্রেস করবেন। সো হ্যাঁ, তো এটা সেভ হয়ে যাবে এখানে, ঠিক আছে? এবার আমরা একটু জুম করি। তো এখানে দেখবেন আমরা যদি জুম 300% করতে পারি, ঠিক আছে, তো আমাদের জন্য এনাফ। এই যে এখানে পার্সেন্টেজ আছে, তো আমরা এখানে একটা ক্লিক করে একটা বিন্দু এখান থেকে শুরু করলাম। ওকে, সো এবার আমরা পাথ টানবো। তো পেইন্ট টুল দিয়ে কিভাবে কাজ করতে হবে এটা তো জানেন নাকি? তো এখন দেখেন কাজ করার সময় আপনি যদি পারেন, এই যে অংশগুলো দেখছেন এক্সট্রা মাথাটা আপনি এই বরাবর দিয়ে দিবেন। এখন দেখেন, এখন আমি রাউন্ড করতেছি, এখন আমার এক্সট্রা মাথা কি করব, হয় আমি কেটে দেবো এখান থেকে, আর না হলে এই এক্সট্রা মাথাটা আমি এটার সাথে মিশাই দেবো। সো আমি এই জন্য অল্টার প্রেস করবো, অল্টার। সো অল্টার প্রেস করলে দেখেন একটা আরেকটা মাউস আসতেছে না, সো এটাতে আমি ধরে এক্সট্রা মাথাটা এই জায়গা করে দিলাম। ওকে, এখন যদি আমি পেন টুল দিয়ে যে টান দিই, তো দেখছেন আমার এটা এই পাইতে গেছে। ওকে, সো আমরা চেষ্টা করব যে এরকম দিয়ে দেখেন, এই যে মাথাটা আমি দেখছেন আমি রাউন্ড করে মাথাটা যতটুকু পসিবল টেনে দেব। সেই আমি অল্টার প্রেস করে ধরছি, দেখছেন? মানে আপনি যখন মাথাটা লাগাবেন, যখন আপনি অল্টার প্রেস করবেন, তখন আপনি ওই মাথাটা আপনার মুভ করবে। সো দেখেন এখানে এই নিলাম। ওকে, নেওয়ার পর আমি এখন কি প্রেস করব, অল্টার প্রেস করে এই যে মাথাটা এখানে এনে দিলাম। মাউসের কার্সার ছাড়া লাগবে না, আপনি জাস্ট অল্টার প্রেস করে দেন আপনি ছেড়ে দিবেন। আপনি অল্টার প্রেস করে ধরে যেখানে নেবেন সেখানে ছেড়ে দিবেন। ওকে, এখন দেখেন আমি এইভাবে টানি। ওকে, এবার এদিকে যাবে, তাই না?
এখন দেখেন আমার ভুল ক্রমে আমার ক্লিক মনে করেন যে বাইরে পড়ে গেছে, সেই ক্ষেত্রে এখন কি করব, এখন আমি কিন্তু মাউস ছাড়ছি, আমি স্পেস প্রেস করব। স্পেস প্রেস করলে কি আছে দেখেন তো, আমি ওই অ্যাঙ্কার পয়েন্টটা মুভ করতে পারতেছি। ওকে, তো স্পেস প্রেস করে ধরে আমি জাস্ট যেখানে রাখতে যাচ্ছি সেখানে রেখে তারপরে আমি এই যে মডিফাই করে এবার আমি ছেড়ে দিই। ক্লিয়ার? সো ক্লিপিং পাথ সাধারণত দুই ধরনের হয়, ঠিক আছে? একটা হচ্ছে ওয়ান পিক্সেল ক্লিপিং পাথ, আর তার বলা হচ্ছে এইচ ক্লিপিং পাথ। ওকে, তো আমরা যেটা করতেছি এটা হচ্ছে এইচ ক্লিপিং পাথ। এইচ এইচ এইচ। ওকে, তো এখন এই এইচ ক্লিপিং পাথের মধ্যে আর ওকে বসছে। সো এই যে এইচ ক্লিপিং পাথ আর ওয়ান পিক্সেল ক্লিপিং পাথের মধ্যে পার্থক্যটা কি? ওকে, তো দেখেন আমরা যখন এই যে আমরা এটা বরাবর নিতেছি না, এটা খেয়াল করে দেখবেন আমরা কিন্তু বরাবর নিতেছি, তাই না? তো পিক্সেল তো আমরা চিনি, পিক্সেল চিনি না? পিক্সেল কারে বলে বলতে পারেন? তো রাস্টার টু ভেক্টর করার সময় দেখাইছিলাম না, ভুলে গেছেন? তো দেখেন আমি কি করতেছি, লাইন বরাবর টান দিচ্ছি, তাই না? এই লাইন বরাবর টান দিচ্ছি বলে এটারে বলা আছে এইচ ক্লিপিং পাথ। এই যে সো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমাকে এইচ ক্লিপিং পাথ করে দাও, মানে আছে ওনার যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের কোনো অংশ কাটা যাবে না, পুরো প্রোডাক্টটা ওনার চাই। বুঝতে পারছেন? আর ওয়ান পিক্সেল ক্লিপিং পাথ মানে দেখেন আমরা যখন একটা মাউস রে আমরা কার্সারের মাধ্যমে আপ ডাউন করি, মানে আমরা যখন মুভ করি কন্ট্রোল জেড, না এখানে কিছু পিক্সেল কাটা পড়তেছে না, এটা আছে এইচ ক্লিপিং পাথ। আমি দেখাইতেছি, পিক্সেলের উপর দিয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন আমরা জুম করি, তো পিক্সেল দেখাচ্ছে না? ওকে, এখন আমি এই যে আমার যে মাউসটা আছে, ওকে কার্সারটা এখানে আছে না, তো আমি যখন এটাতে সরাবো এটা কিন্তু ওয়ান পিক্সেল আকারে সরে, ঠিক আছে? দেখেন আমি যে উপরে উঠাই ওয়ান পিক্সেল উঠছে না, দেখছেন কি করতেছে? ওয়ান পিক্সেল আকারে সরতেছে না? কই গেল? এখন দেখেন ওয়ান পিক্সেল ক্লিপিং পাথটা কারে বলে? মনে করেন যে আমি এটা বরাবর টানলাম, ওকে বরাবর টানার পরে এখন ওয়ান পিক্সেল, যদি ক্লায়েন্ট বলে ওয়ান পিক্সেল তার মানে আমি এখন এক পিক্সেল ভিতর দিকে নিয়ে যাবো, তো এক পিক্সেল ভিতরে চলে গেছে না? এবার মনে করেন যে আমি দেখেন বাইরে ক্লিক করতেছি, ওকে বাইরে ক্লিক করতেছি না, দেন ওয়ান পিক্সেল, ওকে ওয়ান পিক্সেল ভিতরে নিয়ে গেলাম, ঠিক আছে? মানে হচ্ছে প্রোডাক্টের ম্যাক্সিমাম পিক্সেলই মনে করেন যে এক পিক্সেলের মতো প্রোডাক্ট কাটা পড়বে, দেখছেন? এটা হচ্ছে ওয়ান পিক্সেল ক্লিপিং পাথ। ওকে, তো বেসিক্যালি সবাই ওয়ান পিক্সেলই করে, ক্লিপিং পাথ বেসিক্যালি ওয়ান পিক্সেলই করে, ওয়ান পিক্সেল করেই একদম পারফেকশনটা আসে, ঠিক আছে? তো যাক হ্যাঁ 300 জুম করে নিতে হবে না, এটা হচ্ছে কাজ স্লো না, এটা আপনি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। যারা ক্লিপিং পাথের যে এখানে ইন্টার্নি করতেছে, ওকে ওদের হাত কিন্তু অনেক ফাস্ট, আমার থেকেও ফাস্ট। হ্যাঁ শুধু ক্লিপিং পাথের উপরে 2 মাসের ইন্টার্নি, এটা ঝামেলা আছে। এখন মনে হয় সিট ফিল আপ হয়ে গেছে।
তো এখানে আপনার হ্যাঁ শুধু ক্লিপিং পাতের উপরে ইন্টারনেট তো এখানে বেসিক্যালি আছে আপনার মেন সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট জমা দেওয়া লাগবে 1 বছর থাকাই লাগবে মাস্ট বি আর শুনবেন না আপনাকে শুধু লাঞ্চ প্রোভাইড করা হবে বিগত 2 মাস ওকে আর হচ্ছে আপনি যদি একদিন 2 দিন উইদাউট মানে কামাই দেন নোটিশ হোক আর যাই হোক কামাই দিলে আপনার আবার 2 মাস পরে আপনার স্যালারি ধরা হবে আবার 2 মাস ইন্টার্নি করা লাগবে এই ওকে তো আমি যেখান থেকে শুরু করলাম সেখানে আমি মিশাই দিলাম ওকে এখন দেখেন অনেক সময় হয় কি যে আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড প্রোডাক্টও সাদা সো আমরা কি করি আমরা এটা কিন্তু প্রোডাক্ট বলি ঠিক আছে যে অবজেক্টটাকে আমরা কেটে বের করব এটা আমরা প্রোডাক্ট বলি ঠিক আছে মানে গ্রাফিক্সের ভাষা ওরা প্রোডাক্ট বলে যে আমার এই প্রোডাক্টের এটা চেঞ্জ করতে হবে জি স্যার সবকিছু ভাষা দেব তো প্রোডাক্ট হ্যাঁ না না গ্রাফিক্সের মানে কি আমরা অনলাইনের ভাষায় ঠিক আছে না যে আপনার ক্লায়েন্ট কিন্তু এটার প্রোডাক্ট বলে ঠিক আছে অনেকে বলতে পারে যে ভাই আমার প্রোডাক্টটা লাগবে ডিজাইনটা চেঞ্জ করে দিন ঠিক আছে অনেকে যে প্রোডাক্ট রেখে ডিজাইন চেঞ্জ করে দেন আপনি আপনার প্রোডাক্ট আর ডিজাইন প্রোডাক্ট মানে এখন এই জায়গায় চিপসের প্যাকেটটা ঠিক আছে এনিথিং যে কোনো কিছু হতে পারে যে কোনো অবজেক্ট হতে পারে ওকে তো এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন টোটাল সিলেক্ট হয়ে গেছে না এখন এখানে আমার কিন্তু পাথ রয়ে গেছে ঠিক আছে এবার আমি সেভ করব সো আমি কন্ট্রোল এস প্রেস করি কন্ট্রোল এস কি হয় সেভ ওকে সো কন্ট্রোল এস সেভ করলে কিন্তু এটা পিকচার আকারে সেভ হবে যেহেতু এটা পিকচার আছে না এটা কিন্তু সেভ হয়ে গেছে এখন দেখেন এই পিকচারটা আমি কেটে দিয়েছি দেখেন আমার এখানে পাথ লেখা আছে না আচ্ছা আমি পাথের নামটা চেঞ্জ করে দিই ওকে এমএম দিয়ে দিলাম ওকে তো আমি পাথের নামটা চেঞ্জ করে এমএম দিয়ে দিলাম এবার আমি সেভ দিই কন্ট্রোল এস এবার এখানে লোড দিচ্ছি এই যে সেভ হয়ে গেছে ঠিক আছে এখন আমি পিকচারটা কেটে দিই এখন ক্লায়েন্টকে আপনাকে ক্লায়েন্ট হয়তো বলতে পারে যে আমাকে দাও জেপিজি ফরম্যাট দাও মানে এরকম পাস করে আমাকে পিকচারগুলো দিয়ে দাও ঠিক আছে এগুলো খুব কম রিকোয়ারমেন্ট থাকে কারণ অনেকের কাছে ফটোশপ থাকে না বেসিক্যালি জেপিজি সেভ হইছে হ্যাঁ পাথটা পাওয়া যাবে এখন দেখেন হ্যাঁ জেপিজি থাকা শর্ত এই দেখেন এবার ফাইল থেকে ওপেন এই যে এখানে সেই পিকচারটা আছে এই যে দেখছেন জেপিজি ওকে আমরা পারফরম্যান্সে যে দেখাই দিই এটা কি ফরম্যাট আছে এই কি ফরম্যাট আছে দেখেন তো জেপিজি আছে ওকে তো এটা কিন্তু জেপিজি ফরম্যাট আছে এখন আমরা ওপেন করি ওপেন পাতের দিকে খেয়াল করেন সেই পাতটা আসছে না তো বুঝতে পারছেন যদি আপনার ওইখানে ওয়ার্ক পাথ লেখা থাকতো আর আপনি যদি ওয়ার্ক পাথে কাজ করে সেভ দিতেন তাহলে কিন্তু পাথ থাকতো না বুঝতে পারছেন তো এখন যদি আমি এই পাথ সেভ না করে এটাকে পিএনজি বা পিএসডি আকারে সেভ করতাম একই কথা পাথ থাকতো না ওয়ার্ক পাথে করলে আপনার পাথ থাকবে না তো আপনাকে অবভিয়াসলি ওয়ার্ক পাথ থেকে পাথ ওয়ান অথবা যেকোনো একটা নাম সেট করে নিতে হবে ওকে তো এখন দেখেন ক্লায়েন্ট আপনার কাছে দুইটা রিকোয়ারমেন্ট চাইতে পারে একটা চাইতে পারে যে ভাই আমার যে পিকচারটা আছে এটা এরকমই থাকবে আমাকে তুমি জেপিজি ফাইল দাও শুধু পাথ করে জেপিজি ফাইল দাও এরকম রিকোয়ারমেন্ট খুব কম পাওয়া যায় ওকে সো আপনার যদি জেপিজি ফাইল চাই তাহলে আপনি এই অবস্থায় এরকম ভাবে সেম একই ওয়েতে সেভ করে দিয়ে দেবেন ক্লায়েন্টকে ওকে অথবা আপনি ফাইলে যে সেভ অ্যাজ আপনি এখান থেকে জেপিজি সিলেক্ট করে সেভ করতে পারেন দেখাচ্ছিলাম না ওকে একই কথা অথবা আপনাকে বলতে পারে যে আমাকে পিএসডি ফাইল দাও সো পিএসডি ফাইল দিতে আপনার কাছে চাই সেই ক্ষেত্রে আমরা করব কি এই যে পাথটা করছি এই পাথে যাব পাথে যাওয়ার পরে আমি যদি এখন কন্ট্রোল প্রেস করে এটাতে ক্লিক করি তাহলে সিলেকশন হয়ে যাবে ওকে দেখেন এই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে না কন্ট্রোল ডি সিলেক্ট আর আমি যদি অল্টার প্রেস করে এই পাথের উপর ক্লিক করি তাহলে আমরা পাথ শো করব দেখছেন এখন হয়তো আপনার কোনো পাথে প্রবলেম হতে পারে এখানে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল আর পাথ সিলেকশন টুল নামে দুইটা টুল আছে হ্যাঁ হইছে এই যে পাথ সিলেকশন টুল ওকে তো পাথ সিলেকশন টুল দিয়ে আপনি পাথগুলো সিলেক্ট করতে পারেন ঠিক আছে অনেক সময় এই যে পাথটা ডিসিলেক্ট আছে দেখছেন এখন আপনি কি করবেন মুভ টুল দিয়ে আপনি যদি সিলেক্ট করতে পারেন মুভ টুল দিয়ে তো মুভ হবে তাই না আপনাকে কি করতে হবে যে পাথ সিলেকশন টুলে যে আপনাকে পাথগুলো সিলেক্ট করতে হবে ওকে আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনাকে কি করতে হবে মডিফাই করতে হবে এটা তো জানেন যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট আমরা মডিফাই করতে পারি না তো সেম একই সিস্টেম ওকে সো এখন দেখেন তো আমরা এটারে কি করব কন্ট্রোল প্রেস করে এটা ক্লিক করি তাহলে কি হবে সিলেকশন হবে তাই না ওকে সো এখানে আমরা কি করি আমরা যদি এখানে কন্ট্রোল প্রেস করে একটা কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করি তাহলে কি হবে
সিলেকশন হবে, তাই না? সিলেকশন হয়েছে না, এবার আমরা চলে যাচ্ছে লেয়ারে। তো আমরা জানি না কন্ট্রোল জে দিলে কি হয়, হ্যাঁ কোনটা কপি হবে? ওকে, কন্ট্রোল জে প্রেস করি। তো এবার এটা অফ করে দিই। তো এই যে মেইন ফাইলটা আছে না, আমরা এই ফাইলটা সেভ করব পিএসডি ফরম্যাটে। ওকে, কন্ট্রোল শিফট এস। ওকে, তো কন্ট্রোল শিফট এস মানে সে ফাইল থেকে সেভ অ্যাজ থেকে এই যে পিএসডি ফার্স্ট ফরম্যাট একদম পিএসডি আছে না। ওকে, পিএসডি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমি কোথায় সেভ করব, আপনাদের ব্যাচ নাম্বার 1949। ওকে, যে ক্লায়েন্ট পিএনজি বা পিএসডি এই কার্ড ফাইল চাইছে সেই ক্লায়েন্ট দিতে তার করে দিতে পারে না। সে যদি পারতো তাহলে আপনারা কইতো না। পিএসডি পিএনজি চাইছে তার মানে সে বুঝছে। হইতে পারে যে এরকম কোন হইতে পারে যে তার সময় নাই। আর পিকচার তো একটা দুটো আসে না। আপনার কি মনে হয় যে একটা পিকচার আসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার জন্য? পিকচার পাইলে 30টা 20টা এরকম, একটা পিকচারের জন্য আপনাকে $2 $5 $10 কিন্তু দেয়। বুঝতে পারছেন? আপনার গিগ বানাইছেন কয়টা? দুইটাই গিগ বানান। গিগ না বানাইলে কাজ পাবেন না। আপনার গিগ যতগুলা বানাবেন, ঠিক আছে, আপনার ইমপ্রেশন ভিউ তত তাড়াতাড়ি গেইন হবে। বুঝতে পারছেন? নাহলে আপনার কাজ পাইতে হবে অনেক দেরি হয়ে যাবে। 4টা গিগ চোখ বন্ধ করে বানাইছেন? 4টা বানাইছেন আর 3টা বানান। ওকে, এই ক্লিপিং প্যাথের উপর গিগ বানাই, এটা কিন্তু খুব ভালো কাজ আছে। যদি কাজ ধরতে পারে ক্লিপিং প্যাথে মোটামুটি ভালো। আচ্ছা, সেটা সেভ করলাম। ওকে, তো এটা আমি ওকে, তো এখন দেখেন আমি এটা কি করছি, আমি এটা কি ফরম্যাটে, পিএসডি ফরম্যাটে সেভ করছি। ওকে, সো এবার ক্লায়েন্ট যদি বলে আমাকে পিএনজি ফরম্যাটে সেভ করতে, দেন একই সেভ অ্যাজ, কন্ট্রোল শিফট এস। ব্যাকগ্রাউন্ডে কোনো সফটওয়্যার চালু নেই। জি স্যার, ব্যাকগ্রাউন্ডে কোনো সফটওয়্যার চালু কেন হ্যাং করতেছে? তাই হ্যাং করতেছে না, ওই যে আমি শর্টকাট কি অন্যটা প্রেস করে ফেলছি। তো এখন দেখেন এইখান থেকে আমি সিলেক্ট করব হচ্ছে পিএনজি, না পিএনজি সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন আমরা এই যে এটা হচ্ছে জেপিজি ফরম্যাট, তাই না? এখন দেখেন এই যে পিএনজি ফরম্যাট, হ্যাঁ, তো আমরা পিএনজি সিলেক্ট করে সেভ দিই। ওটাই থাকে। তো আরেকটা মজার বিষয় আছে এইটা, যে ফাইল আপনার ক্লায়েন্ট আপনাকে ফাইল দিতে পারে এরকম, যে নিউ ফোল্ডার 1 ফোল্ডার 2 ফোল্ডার 3, অথবা দিতে পারে 1001 1002 এরকম ফোল্ডার দিতে পারে। আবার ফোল্ডারের মধ্যে আবার পিকচার আছে 2টা 3টা করে, মানে বুঝতে পারছেন? ক্লায়েন্ট আপনাকে এরকম দিতে পারে কাজ, আপনাকে বলতে যে 4টা ফোল্ডার আছে, 4টা ফোল্ডারের মধ্যে 2টা 2টা করে পিকচার আছে। তো আপনি কখনোই ওই ফোল্ডার থেকে পিকচার বের করবেন না। ওকে, যেখানে যা আছে ওইভাবে কাজ করে ওই অবস্থায় সেভ করে ওই অবস্থায় ওনাকে ফাইল পাঠাইতে হবে ওই নামেই। বুঝতে পারছেন? মানে ক্লায়েন্ট আপনাকে যে অবস্থায় ফাইল সেন্ড করবে, আপনি সেই নামে সেরকম অবস্থায় আপনি তাকে কাজ করে পাঠিয়ে দিবেন। বুঝতে পারছেন? তো এখন দেখেন আপনাকে ক্লায়েন্ট হয়তো বলতে পারে যে কাজ আরেকটা আছে এখানে, ড্রপ শ্যাডো। ঠিক আছে, তো আপনাকে এখন ক্লায়েন্ট বললো যে আমাকে পিছনে একটা অন্য কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও, আর হচ্ছে ড্রপ শ্যাডো দাও, মানে এটার একটা ড্রপ শ্যাডো ফেলো। তো সেই ক্ষেত্রে আমি কি করব, কন্ট্রোল প্রেস করে এখানে একটা কন্ট্রোল প্রেস করে আমি এখানে একটা ক্লিক করি। সো কি হবে, লেয়ারটা কই হবে? নিচে হবে না? নিচে হবে। ওকে, গসিয়ান ব্লক দিয়েছে। জি স্যার, গসিয়ান ব্লক দিয়ে কি? শ্যাডো। হ্যাঁ, অনেকটা ওরকম। সো এখন আমরা নিচে একটা লেয়ার নিলাম। ওকে, এই লেয়ারটা আমরা সলিড কালার নেব। সো আমরা এখান থেকে সলিডে যাই। ওকে, সলিড কালার। তো এখান থেকে আমরা কালার সিলেক্ট করি। ক্লায়েন্ট ধরেন যে ক্লায়েন্ট বললো আমাকে হোয়াইট কালার দিতে। ওকে, অ্যাশ কালার দিই, দেন ওকে। সো অ্যাশ কালার দিতে বললাম, আমি অ্যাশ কালার দিলাম। ঠিক আছে, আমরা এবার এই লেয়ারটা সিলেক্ট করি, এই লেয়ারটা সিলেক্ট করে এই লেয়ারটা মুভ করে এইবার অবশ্যই। এখন আমাকে কি বলবে যে শ্যাডো ফেলো, মানে এটার একটা শ্যাডো দিতে হবে, কারণ এটা সে অনলাইনে দিবে। তো
তো আমরা এখানে শ্যাডো দিতে বলবো। তো শ্যাডো আমরা নিচে একটা লেয়ার নিছি ম্যাকওয়েতে, কন্ট্রোল প্রেস করে একটা লেয়ার নিলাম, যেটা এটা নিচে হইলো, তাই না? হ্যাঁ, শ্যাডোর জন্য। এবার আমি এখানে চলে যাই, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ওকে। সো আমি এখান থেকে ইলিপস মার্কিউরি টুল নিলাম, ওকে। ইলিপস মার্কিউরি টুল নেওয়ার পরে এবার আমি এখানে কালার দিব। সো কালার, শ্যাডোর কালার কি হয়? ব্ল্যাক হয় না? ব্ল্যাক। সো আমি ব্ল্যাক কালার নিই, ওকে। সো এখানে কি ব্ল্যাক কালার আসছে না? এবার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি তে কি হয়? ডিসলেক্ট, তাই না? তো এখন আমার দেখেন আমি এই সাইডে এইভাবে শ্যাডো ফেলাই, শ্যাডো ফেলায় আমি তো সেটার অপাসিটি কমাই দিই। এই যে অপাসিটি আছে দেখছেন লেয়ারের মধ্যে, তো আমি এখান থেকে জাস্ট অপাসিটিটা কমাই দিই, ওকে। তো আমার এখানে একটা শ্যাডো পড়ে গেছে, ওকে। অথবা আপনি যদি চান শ্যাডোটারে একটু ব্লার করতে, তো আপনি ব্লার করতে পারেন। স্যার যেটা বলতেছিল ফিল্টার দেন ব্লার দেন গোশিয়ান ব্লার, ওকে। সেখান থেকে আপনি ইজিলি ব্লার করতে পারেন। দেখেন শ্যাডোটা তো আসলে ডিপেন্ড করে লাইটিং কি রকম এর উপর। হ্যাঁ, হ্যাঁ, লাইটিং কি রকম হচ্ছে, লাইটিং না লাইটিং কি রকম হচ্ছে, কারণ এরকম ব্লার শ্যাডো হবে হচ্ছে বিভিন্ন ধরনের লাইট সরানো না, এটা এটা শ্যাডো সাধারণত আমরা দিই ব্লার ছাড়া দিই, যে ফার্স্টে যেরকম দিলাম, ঠিক আছে। টি-শার্টের শ্যাডো আমরা ওরকমই দিই, ঠিক আছে। ক্লায়েন্ট ডিফার বেসিক্যালি আমরা শ্যাডোতে ব্লার ইউজ করি, বেশি ব্লার ব্লার ইউজ করি, কারণ ব্লার ইউজ করলে শ্যাডোটা পারফেকশন আছে শ্যাডোতে। দেখেন এখন আমি যদি আমাকে বলে শুধু ব্লার করে দাও আর কোনো ডেসক্রিপশন না, না, ওরকম বলবেন না, আপনাকে শুধু বলবে যে আমাকে শ্যাডো দাও, নিচে আমাকে শ্যাডো দাও। তো শ্যাডো আপনি এরকম ভাবে দিতে পারেন, ঠিক আছে। ব্লার করে দিলে দেখা হ্যাঁ, ব্লার করে দিলে এটা পারফেকশনটা আসে, ওকে। সো কন্ট্রোল টি, আপনার যদি মনে হয় যে আমার শ্যাডোটা একটু বেশি মজা লাগে। না বেশি ছোট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফারের মাধ্যমে আপনি শ্যাডোটা একটু বড় করে নিতে পারবেন, ওকে। দেন এন্টার, ঠিক আছে না? ওকে, একটা সরানো না। এটা একটু সামনে নিয়ে আসি, এটাই বরাবর নিয়ে আসি, ওকে। তো ক্লিয়ার, বুঝতে পারছেন? এবার আপনাকে এই অবস্থায় ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমাকে জেপিজি ফরম্যাট দাও, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই কালার দিয়ে, মানে যখন আপনাকে বলবে যে আমাকে অন্য কালারের ব্যাকগ্রাউন্ড দাও, অথবা দেখা গেল পিছনে অন্য কিছু থাকতে পারে, ঘর বাড়ি অনেক কিছু থাকতে পারে, তাই না? তো বললো কি যে আমাকে পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দাও, সেই ক্ষেত্রে তো আপনার কাছে জেপিজি চাইতে পারে, তাই না? যে জেপিজি ইমেজ দাও, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? জেপিজি ইমেজ সেভ করুন, ওকে, ঠিক আছে। এটা আমার সেভ হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি জেপিজি ইমেজে সেভ দিবেন। তো আমার ফাইলের নাম যেটা আছে এটাই রাখবেন, আমি জেপিজি ফরম্যাটে সেভ দিচ্ছি। এবার সেভ করে সেভ কর ওয়েবে যেতে পারি, আমরা সেভ অ্যাজে যেতে পারি। সেভ এস দিয়ে দিন এটা হ্যাঁ, সেভ অ্যাজে হ্যাং কম করে, আর ফটোশপে সেভ কর ওয়েবে গেলে হ্যাং করে। সেভ এস দিয়ে কমান্ড সরাসরি নেয়। আমার সেভ কর ওয়েব ইউজ করতে করতে হাত চলে আসছে, তো একদিন শর্টকাট কি প্রেস করে দিচ্ছি। যাই হোক, একটাতে বলে দিল, ঠিক আছে। এখন এটা সহজ হয়ে গেছে। আচ্ছা, এখানে 40 না 49, ওকে। তো আমি পিকচারটা এখানে সেভ করেছি। তো এখানে আমার তিনটা পিকচার সেভ হয়ে গেছে। তো বুঝতে পারছেন? তো ক্লিপিং পাথ কি বুঝছেন? ক্লিপিং পাথটা কি বুঝছেন? শিওর। এবার আমরা একটা পিকচার ডাউনলোড করেন, ডাউনলোড করে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন, একদম পারফেক্টলি রিমুভ করবেন, ওকে। তো দেখেন এখানে, দেখেন আমারটা পারফেক্ট আছে না? দেখছেন কোনো আউটলাইন কোনো আছে, কোনো কিছু? এখানে একটু ময়লা আছে, এই যে নিচ দিয়ে, এই যে দেখছেন এখানে একটু ময়লা আছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। এখানে কি স্যার ওয়ান পিক্সেল করেন? হ্যাঁ, ওয়ান পিক্সেল এই যে এইখানে যদি এই যে এখানে 1 পিক্সেল করা, দ্যাটস ওয়াই এখান থেকে পারফেক্ট আসছে, ওকে। এই যে এইখান থেকে করা হয়নি, উপর থেকে করা হয়েছিল না, এইখান থেকে করা হয়েছিল, এই যে পারফেক্ট আছে। বাট এই কোণা দেখি আমরা, এই যে এই কোণায় কিন্তু খাদ্যপত্র রয়ে গেছে, দেখছেন? একটু খেয়াল করলে দেখবেন যে এই যে কিন্তু সাদা সাদা অংশ রয়ে গেছে, দেখছেন? এখানে করা হয়নি, এই ক্লিপিং পাথ, ওকে। বুঝতে পারছেন? ওকে। তো আপনারা ঝটপট দেখেন কার কোন যা প্রবলেম হচ্ছে, দেখছেন? এটা কিন্তু তিনটা পিকচারের সমন্বয়ে বানানো, ওকে। তো আমরা যদি যাই, দেখেন আর এখানে কেটে গেছে। তো এখন দেখেন এই যে একটা পিকচার, দেন আমাদের এই যে একটা পিকচার, আর এই যে একটা পিকচার, তিনটা পিকচার, ওকে। তো দেখেন এখানে কিছু কাজ না, ম্যানিপুলেশনের জন্য আপনার শুধু চিন্তাধারাটা চেঞ্জ করতে হবে যে আমি কিভাবে কি করব, কোন জায়গা থেকে কি অ্যাড করব, বুঝতে পারছেন?
তো এখন দেখেন আমি এটার মাঝ বরাবর যাই, লেন্সের মাঝ বরাবর যে আমি একটা সার্কেল দিব। ওকে, তো দেখেন সার্কেলটা আমার পারফেক্টলি বসেনি, আর একটু এই সাইড নিয়ে যাই। ওকে, মোটামুটি এখন পারফেক্ট আছে। ওকে, আর একটু নিচে নিয়ে যাই। না স্যার যে মাঝে যে এটা আছে না প্লাস্টিকটা হ্যাঁ, দুটেই চলে না শুধু গ্লাস যত না এই পুরোটাই না। শুধু গ্লাসটা নিলে হয় কি এর পাশে সিগন্যাল জুম এগুলো লেখা আছে শুধু গ্লাসটা। ওকে ডান। 120 দিয়ে দেওয়া যাবে স্যার জি স্যার, 120 দিয়ে দেওয়া যাবে 1 2 মানে ম্যাজিক 120 দিয়ে ও ম্যাজিক কন্ট্রোল দিয়ে? না 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 না, ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট হবে না, এটা অনেকগুলো কালার আছে দেখছেন। ওকে, সো আমার এটা সিলেক্ট হয়েছে না? সিলেক্ট হওয়ার পর আমি এটার এইবার এটার আমি কেটে নিয়ে যাবো। সো আমি কাটার আগে আমি এটারে যেহেতু এতটুকু সিলেক্ট করছি, আমি যাই সিলেকশনে যাওয়ার পরে আমি ইনভার্স করে দিই। ওকে, তাহলে কি হবে, অতটুকুকে বাদ করে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, তাই না? সিলেক্ট হয়ে গেছে না? এবার আমি কন্ট্রোল জে প্রেস করবো, কন্ট্রোল জে। তো এখন দেখেন ওই অংশটুকু বাদ দিয়ে আমার পুরো পিকচারটাই আসছে, তাই না? তো এখন দেখেন এবার আমরা চলে যাব রেল লাইনে। রেল লাইনে যাই, এবার লেসার টুলে যাই। লেসার টুল দিয়ে আমি এখানে ক্লিক করি, আর এখানে ক্লিক করি। জি স্যার, বুঝলাম না। না, তাহলে ফিনিশিং আসতো না, এই গাছপালার জন্য সাইডের ফিনিশিং ভালো আসতো না। কোন জায়গাতে যেন শুরু করছিলাম আমি তো ভুলে গেছি। আচ্ছা যাই হোক, ইন্টার দিয়ে দিই। ওকে, তো এবার আমরা এটাকে মুভ করে নিয়ে যাই, কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি। আচ্ছা, এটারে আমরা আগে নিয়ে যাই, পিকচারটা তো আমরা ভিতরে নিয়ে যাবো। ওকে, সরি। তো মুভ টুলের মাধ্যমে আমরা এটারে মুভ করে নিয়ে যাই। ওকে, মুভ করে নিয়ে আমরা ক্যামেরার এইটা নিয়ে ছেড়ে দিব। তো দেখেন আমার পিকচারটা চলে আসছে এখানে। তো আসেন এখানে, এইবার তো পিকচারটা আসছে না? এবার আমি পিকচারটা আমি নিচে নিয়ে যাবো। তো নিচে চলে গেলে কি হলো, ওই পিকচারটা নিচে চলে গেল না? এবার কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম। দেখছেন এটা ছোট নেওয়াতে না, সিলেক্ট করিনি, পুরো ছবিটা নিয়ে আসছি। এখানে পুরো ছবিটা নিয়ে আসছি। এখন প্রবলেম কি হচ্ছে দেখছেন, লেন্স ছোট নেওয়াতে রেল লাইনটাও ছোট করতে হচ্ছে অনেক। দেন ওকে, ইন্টার প্রেস করলাম। ওকে, তো রেল লাইনটা আমার এখানে বসে গেছে না? যে বুঝাচ্ছে না ওরকম ভাবে, দেখছেন একটু বড় থাকলে একটু ক্লিয়ার থাকতো। যাই হোক, হ্যাঁ ইন্টার প্রেস করলাম। এবার আমি চলে যাই রেল লাইনে গিয়ে। রেল লাইনে যাওয়ার পর এবার আমি চলে যাবো হচ্ছে পেইন্ট টুলে। তো পেইন্ট টুলে যাই আমি এখানে ক্লিক করি, আর এখানে একটা ক্লিক করি, যেখানে শুরু করছি এখানে আমি বিছাই দিই। এবার কন্ট্রোল ইন্টার। তো আমার এটা সিলেক্ট হয়ে গেছে না? মুভ টুলে যাই, আমি এটা মুভ করে নিয়ে যাই। মুভ করে সেম একই ভাবে কপি করে নিতে পারি। একই কথা, কপি করে নিলে ওটা মুভি হয়, ওখানে থেকে যায়। এটা মুভ করা আর কপি করা একই কথা। এটা সব থেকে তাড়াতাড়ি হয়, আপনি জাস্ট টেনে ধরে নিয়ে এখানে ছেড়ে দেবেন, কপি থেকেও তাড়াতাড়ি। জি স্যার, হ্যাঁ। তো এবার আমি রেল লাইনটা এখানে নিয়ে আসলাম, তাই না? এবার আমি এটারে অ্যাডজাস্ট করব। তো আমি কন্ট্রোল টি প্রেস করি, কন্ট্রোল টি।
কন্ট্রোল টিতে ফ্রিতে আসলাম না? আচ্ছা এটা আমি একটু মুভ করে অ্যাডজাস্ট করি। ওকে, এবার আমরা ইরেজার টুলে চলে যাই। ইরেজার সফট মাউসের রাইট সাইড ক্লিক করে সফট ইরেজার সিলেক্ট করে। ওকে, সফট ইরেজার সিলেক্ট করার পরে এবার আমরা এখান থেকে এটা সিলেক্ট করি উপরেরটা। এবার আমরা এটা আস্তে আস্তে মুভ করি। এবার দেখেন ঠিক আছে। এবার জুম ছোট করলে বা বোঝা যাবে না, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সো এবার আমার এখানে একটা বেবি আছে, বেবিটা নিয়ে আসি। সেটা কিন্তু আমার পাত করা আছে, দেখেন চলো পাত করা নাই কেন, এটা ঘুরে সেভ করছিলাম, এটা ডিলিট করেছি দেখাইতে যাই। সো আমি এটাতে কি করবো, আচ্ছা দেখ এখন পাত করার সময় এখন কুইক সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিতে হবে। কুইক সিলেকশন টুল, হ্যাঁ জুতাই নিয়ে যাবো। ওকে, কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমি এটা সিলেক্ট করি। কাজের উপর নির্ভর করে, ঠিক আছে, এটা কমাই নিলে হয়তো একটু বেটার হইতো। যাই হোক, আবার আমরা সিলেক্ট করি। লাইটিং ইফেক্ট ফটোশপের সাথে স্যার লাইটিং দেওয়ার জন্য একটা সফটওয়্যার আছে প্লাগইন। এটা আরেকটা সফটওয়্যার আছে, লাইটরুম, কালার কারেকশনের জন্য। অডোবি লাইটরুম প্লাগইন, প্লাগইন না ওটা, ওটা ইসে আপনার অ্যাকশন সেট করা যায়, অ্যাকশন। হুম, সসেস বিভিন্ন কালার প্যালেট সিলেকশন করা যায়, সেট করে রাখা যায়। ওটা তুমি দেখাইছিলাম মনে হয়। ওকে সমস্যা, আমরা ইলাস্ট্রেটর আবার যাবো, তখন মনে করে দিন। ওকে, হ্যাং করতেছে, দেখেন পিকচার কোয়ালিটি ভালো তো, হ্যাং করতেছে। ওকে, তো আপনারা নিলে পেন টুলের মাধ্যমে নিন। ওকে, এবার এটা মুভ করে নিয়ে যান, নিয়ে এখানে ছেড়ে দিই। আচ্ছা, ওকে চলে আসছে। কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম, তাই না? বেশি ছোট করলে ভিতরে চলে যাবে। দেন ইন্টার। ওকে, তো আমি এখানে, হ্যাঁ এখানে বসালাম, বসে আমি ইন্টার দিলাম। ওকে, তো এইখানে ইন্টার দেওয়ার আগে আমি ভিতরে একটু কিছু কাজ করে আছি, এটা আমি অফ করে দিই। ওকে, এবার আমি চলে যাই পিকচারের ভিতরে। ভিতরে যাওয়ার পর এবার এখানে আমি এই নিচের লেয়ারটা সিলেক্ট করবো। নিচে যে রেল লাইনটা নিয়েছিলাম, এটা মনে হয় এটা নিয়েছিলাম, হ্যাঁ এটা সিলেক্ট করো। ওকে, সিলেক্ট করার পরে আমি চলে যাবো হচ্ছে ব্রাশ টুলে। ব্রাশ টুলে যে আমি মাউসের এখানে আমি হোয়াইট ব্রাশ সিলেক্ট করি, সরি ইয়েলো সিলেক্ট করি, ইয়েলো। এখানে আমি সানলাইট ফেলবো। ওকে, তো ব্রাশটা একটু বড় করি, আগে প্রথমে সলিড কালার ফেলি, সলিড কালার দিয়ে ব্রাশ করবো এখানে। ওকে, কন্ট্রোল জেড, সরি নতুন লেয়ার নিয়ে নিই আমরা, উপরে নতুন লেয়ার নিয়ে নিলাম। ওকে, এবার আমরা এটাতে সলিডের কালার দিই। এবার আমরা এটাতে ওভারলে করে দিই। ওভারলে হয়ে গেছে না? জি,
ট্রান্সপারেন্ট হ্যাঁ আচ্ছা আমরা কেটে দিই। ওকে, আমরা নতুন একটা লেয়ার নিই। নতুন লেয়ার নিয়ে আমরা সফট ব্রাশে যাই, মাউসের রাইট সাইড ক্লিক করে সফট ব্রাশ। ওকে, এবার আমরা এই লেয়ারটারে ওভারলে করে দিই, ওভারলে। ঠিক আছে, এবার আমি এখান থেকে ইফেক্ট করি, ব্রাশটা একটু ছোট করি। এবার আমরা এটারে অপোসিটি একটু কমাই দিই। যদি আপনার মনে হয় যে বেশি লাইটিং হয়ে গেছে, আপনি অপোসিটি কমাই দিন। না, এখানে এইখানে দেখাচ্ছে বাইরের সাইডটা সানলাইট। ওকে, মানে বাইরের সাইডটাতে সানলাইট আছে, আমি এরকম টাইপের লাইটিং ইফেক্ট দিলাম। সানলাইট পড়তেছে, বাইরের দিকটা আলোকিত। দেখেন, আমি চাইলে পুরোটাই সানলাইট করে দিতে পারি। ওকে, মানে এই সাইডে তো অন্ধকার, তাই না? ক্যামেরার ওই পাশে আছে সানলাইট দেওয়া। ঠিক আছে, ওকে। এবার আমরা ওই ছেলেটা নিয়ে আসি এখানে, আসছে না? এবার এটা আরেকটু ছোট করি, কন্ট্রোল টি, সরি কন্ট্রোল, এটা না, এটা সিলেক্ট করে কন্ট্রোল টি। এবার এটা ছোট করি, এন্টার। এখন আমরা এটার নিচে একটা লেয়ার নিব। ওকে, তো কন্ট্রোল প্রেস করে নিব না, নিচে একটা লেয়ার গেছে না? এবার আমরা ব্রাশে যাই, এখানে আমরা কালার সিলেক্ট করব হচ্ছে ব্ল্যাক। ওকে, ব্ল্যাক সিলেক্ট করে আমরা ব্রাশটা একটু বড় করি। হ্যাঁ, ওকে। তো আমরা এখানে শ্যাডো দিলাম। এবার এটারে আমরা মাল্টিপ্লাই করে দেখি, মাল্টিপ্লাই নেবে না, তাহলে ওভারলে করে দিই, ওভারলে। ওকে, তো শ্যাডোটা আমরা কি করলাম, ওভারলে করে দিলাম। ওকে, কন্ট্রোল টি, চ্যাপটা করে দিই। সমস্যা না, ওই সাইড থেকে সানলাইট আসতেছে না, পিকচারটা যদি আরেকটু বড় নেওয়া যায় তো ঠিক আছে। তাহলে ওই যে আকাশে আমি এই সাইডে সূর্য দিলে, ওই যে দেখলাম একটা সূর্য দিলাম, তাহলে গাছের উপরে চলে আসে। হ্যাঁ, না না, আমি বলতেছি কি যে এই যে আমরা পিকচারটা ছোট নিয়েছি না, যদি আমরা পিকচার এইটা একটু বড় করে নিতে পারতাম। ওকে, তাহলে একটা লাইটিং, এই যে উপরে যে জায়গাটা আছে না, এখানে একটা সান বসাইতে পারতাম, সূর্য। কিন্তু আমরা সান বসাইলে এখানে দেখছেন গাছের উপরে চলে আসে, সান তো গাছের উপরে আসে না। মানে এই যে এই সাইডে যে গাছগুলো, এখানে যে গাছগুলো না, এটার উপরে সূর্য চলে আসে। তো এটাকে আবার হ্যাঁ অর্ধেক করে না, পেইন্ট টুলের মাধ্যমে আপনি লাগাইতে পারেন। ঠিক আছে, তো এরকম ভাবে আপনি পেইন্ট টুলের মাধ্যমে, যাক তাও পারফেক্ট হবে না। ওকে, ওকে। তো দেখেন এই কয়টা ইফেক্টের মাধ্যমে আমার এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন আমি এটারে উপরে একটা লেয়ার দিই, এই পিকচারের উপরে। ওকে, পিকচার, এই ক্যামেরার পিকচার, এটার উপরে আমি একটা লেয়ার নিই। ওকে, উপরে একটা লেয়ার গেছে না, এবার এটারে আমি সলিড কালার দিব। তো এখান থেকে আমি সলিড কালার কালার দেবো হচ্ছে ব্ল্যাক। দেন ওকে, এবার এটা অপাসিটি কমে। হ্যাঁ, ক্যামেরার উপরে লেয়ারটা অপাসিটি কমালে, এটা ব্ল্যাক লেয়ার তো অপাসিটি কমালে। এবার আমি ইরেজার টুলে যাই, ইরেজ টুলে যাওয়ার পরে আমি এই লেয়ারটা সিলেক্ট করি, এই লেয়ারটা সিলেক্ট করে আমি এবার এই লেয়ারটা ইরেজ করে দিই এখান থেকে। কোনটা?
ওটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। আপনি যখন চেঞ্জ করে আপনি ওয়ার্নিং চাপে জাস্ট ওকে করে দেবেন, সিলেক্ট হয়ে যাবে। ওকে, এটা রাস্টারাইজ লেয়ার করব। মাউসের রাইট সাইড ক্লিক করে এটা আমরা ব্রাশ, সফট ব্রাশ নিই। ওকে, তো স্লোলি, ওকে স্লোলি আপনি কি করবেন, হ্যাঁ এই ভিতরে অংশটুকু আপনি মুছে দিবেন, ওই যে উপরের অংশটুকু আর কি। এই জায়গায় শ্যাডোটা আপনি মুছে দিবেন। মেন কথা হচ্ছে বেসিক্যালি আপনি ফোকাস করবেন আছে এই জায়গাটুকু। ওকে, তো দেখেন আপনার একটা ম্যানিপুলেট পিকচার তৈরি হয়ে গেছে। এবার আপনি এটারে কন্ট্রোল ই, হ্যাঁ মার্কেটে সেল দিতে পারো। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, আমি এটা সেভ করে দিই। আবার সেভ ফর ওয়েব চলে আসছে। ওকে, যে পিকচারটা সেভ হয়ে গেছে, বুঝতে পারছেন? সো নেক্সট ক্লাসে যদি বাইসে থাকি তাহলে ইনশাআল্লাহ ম্যানিপুলেশন আর দুটো দেখাই দিবেন। হ্যাঁ বুঝছেন? হোমওয়ার্ক আছে কি আপনারা ক্লিপিং প্যাথের কাজগুলো ভালো করে করবেন। ওকে, পাঁচটা পাঁচটা ক্লিপিং প্যাথের কাজ করবেন, পাঁচটা খুব ভালো ভালো দেখে ইমেজ ডাউনলোড করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আর ড্রপ শ্যাডো ফেলবেন। ঠিক আছে? তাহলে হচ্ছে টি শার্ট দেখাই যে টি শার্টই করবে এরকম করে দরকার না, টেবিল চেয়ার যা পা। ঠিক আছে জি স্যার। হ্যাঁ মানে যেগুলো একটু আপনার শ্যাডো গুলো দেখবেন যে আপনি কোন সাইডে কোনটা শ্যাডো পড়ে। ওকে, এতটুকুর মধ্যে কার কোনো করতে আছে? একটা ম্যানিপুলেশন আপনি পিকচার কালেক্ট করে নিয়ে আসেন। ঠিক আছে, পিকচার কালেক্ট করে নিয়ে আসেন। ওই যে যে রান্না করতেছে যে তার পিকচার, আর ওই যে নীলাই আর কি রাধুনো ভুলে গেল, আপনি পিকচার কালেক্ট করে নিয়ে আসেন। ওকে, কি দিয়া ছবি দিয়ে লোগো বানানো কিভাবে? তাই কেএফসি লোগোটা, হ্যাঁ কেএফসি লোগোটা ওটা ই করা, ভেক্টর করা, তারপরে একভাবে ফটোশপের মাধ্যমে ফটোশপ ই লোগো বানানো যায়, দেখাবেন। ওকে, ওকে তো ক্লিয়ার।